গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে, চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না কিছু নেই কারণ আজকে রবিবার, কিন্তু চা তো খেতেই হবে। ঘুমটা মানে চোখটা যেই খোলে না, খালি মনে কখন চাটা খাবো, মানে যারা চা খেতে ভালোবাসে। আর সকাল থেকে খুব রোদ উঠেছে, মানে কীরকম যে একটা ওয়েদার না, আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যেই সময় বৃষ্টিটা হচ্ছে সেই সময় খুব ভালো, তারপরেই একটা মারাত্মক গরম ছাড়ছে। আর এই দেখুন আমার গ্যাসের ঝিকগুলোর যে কী দুর্দশা হয়েছে আপনাদেরকে কি বলবো। তবে একসাথে ভাবছি 3খানা কিনবো, জানেন, ভেবেছিলাম না আমাদের এই সামনের দোকান থেকে কিনবো, কিন্তু এখানে 100 টাকা করে দাম বলছে গ্যাসের ঝিকগুলো। আমি ভাবছি অনলাইনে একবার দেখবো সার্চ করে কত দাম বলে, কারণ অনলাইনে না একটু বেশি জিনিস নিলে দেখবেন দামটা অনেকটা কম নেয়, কিন্তু একটা দুটো নিলে না দামটা অনেকটা বেশি নেয়। ফ্লিপকার্ট বা মিশো থেকে একবার দেখবো সার্চ করে কীরকম কী দাম দেখাচ্ছে, নাহলে সামনের মার্কেট থেকেই নিয়ে নেবো, অসুবিধা নেই। তো চলুন, এখানে আজকে একটু চায়ের মধ্যে আদা দিচ্ছি। প্রত্যেক দিন আমি আদাটা দিই না, মাঝের মধ্যে দিই, কারণ গরমকালে নাকি প্রতিদিন আদা দিয়ে চা খেলে নাকি শরীর গরম হয়ে যায়। এটা শুনেছি, আমাকে এক বন্ধু বলেছিল। শীতকালে চা না আদা দিয়ে চাটা খেলে কোনো অসুবিধা হয় না। যাই হোক চলুন, দুজনের জন্য 2 কাপ চা হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার মাংস তো হবেই, আর গতকালকে মাংস এনে রাখা আছে, সেই জন্য আজকে আর মাংস কিনতে যেতে হবে না। আর এমনিও যা রোদ উঠেছে জানেন তো, মানে রাস্তায় গেলে না বেশিক্ষণ না মানে এখানে সেখানে ঘোরা যাচ্ছে না। তন্ময়কে চা দিয়ে দিয়েছি, আমারও চা খাওয়া হয়ে গেছে। আর ভাবছি আগে মাংসর কৌটোটা বার করে রাখি। এই কন্টেনারগুলো জানেন মজবুত কন্টেনার, এগুলো একটার দাম আমাদের মার্কেটে দেখাচ্ছে 200-250 টাকা, ভাবুন তো তাহলে। হ্যাঁ, আর আমি 3খানা নিয়েছি ওই 400 টাকার কাছাকাছি মোটামুটি। এর থেকে আরেকটু ভালো কোয়ালিটি ছিল, সেটা নিলে আরেকটু দাম হতো, তবে আমার এটাই ঠিক লেগেছিল। আজকে ব্রেকফাস্টে ভাত ভাজা করব, হাঁড়িতে অনেকটা ভাত আছে, গতকাল রাত্রে ভাত হয়েছিল। এখানে ডুমুডুমু করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ডিম বার করে নেবো। সকালবেলা আপনাদেরকে দেখালাম না কি রোদ উঠেছে, এই দেখুন 10-15 মিনিট হলো কি বৃষ্টি, মানে ঝমঝমিয়ে জোরে বৃষ্টিটা হচ্ছে একদম। যাই হোক, এটা যদি ঘন্টাখানেক মতো হয় তাহলে তো মোটামুটি ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু যদি 10-15 মিনিটে কমে যায় তাহলে গেল। যাই হোক চলুন, রান্নাবান্না একটুখানি জোগাড় করব, আগে বাসি বিছানাটা তুলে নিই। আর এখন কটা দিন জানেন তো কাজে কর্মে একদম মন বসছে না, মানে ভালো লাগছে না, মানে ইউটিউবটা নিয়ে না খুব চিন্তায় পড়ে গেছি। আর গতকালকে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমার ভিডিও গ্রো করছে না কেন। কি করি বলুন তো বন্ধু। হ্যাঁ, এর আগে একটা চ্যানেল আমি ডিলিট করে দিয়েছি, আর এই চ্যানেলটা আমি একদমই ডিলিট করতে পারবো না, কারণ এই চ্যানেলটা আমার 4000 ওয়াচ টাইম হতে যায়, মানে আর একটুখানি 200-র মতো বাকি আছে। তো একটা ওয়াচ টাইম তুলতে কতটা কষ্ট হয় আপনারা তো জানেন, যারা আর কি মানে ভিডিও করেন তাদের কথা বলছি। 50-100 মানে ওয়াচ টাইম তুলতে একদম দম বেরিয়ে যায়, সেখানে আমার 3800 ওয়াচ টাইম হয়ে গেছে। কি করে আমি এই চ্যানেলটা ডিলিট করি বলুন তো। তো কি করব আমি বুঝতে পারছি না। আর আমাদের না সামনাসামনি কোনো বড় ইউটিউবারও নেই যে আমি চ্যানেলটা তাকে গিয়ে একটুখানি চেক করাতাম যে কি কারণে এটা হচ্ছে, কেন হচ্ছে, মানে দেখাতাম আর কি। আমার মনে হচ্ছে আমার জানেন ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না। আসলে কি বলুন তো, আমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে তো, আর আমি যে একটা ফোন কিনবো, কি ভরসায় কিনবো বলুন তো, আমার কি গ্যারেন্টি আছে যে ফোন কিনলে আমার চ্যানেলটা গ্রো করবে? তা তো নয়। তো যেমন চলছে চলুক, আর আমি এখন ফোন কোনো মতেই কিনবো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 11:15 বাজে, তাই গুড মর্নিং বললাম। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই 11টা থেকে। আর আমি বাথরুমে 2খানা বিছানার চাদর ভিজিয়েছি, তারপরে বালিশের ওয়ার, তারপর 2টো নাইটি, মানে 1 বালতির মতো কাচাকুচি ভিজিয়েছি। কি যে হবে ভগবান জানে। সকালবেলা উঠে অত রোদ্দুর দেখে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, কিন্তু এখন যে এরকম হবে কি করে জানবো। আর গত 2-3 দিন ধরে কোনো ব্লগ করিনি, কারণ অনেকগুলো ব্লগ জমেছিল। আজকে শেষ হলো, আর একটা ব্লগ আছে, আজকে আপলোড করে দিলে মোটামুটি পুরনো ব্লগ সব শেষ হবে, আর এবার থেকে টাটকা ব্লগ আপনাদেরকে দিতে পারবো। ওই 3-4 দিন আগের ব্লগ দিতে না আমারও ভালো লাগে না, আর আপনাদেরও বুঝতে অসুবিধা হয়। যাই হোক চলুন, রান্নাবান্না করবো। ব্রেকফাস্ট হয়ে গেছে, ভাত ভাজা খেয়েছি 3জনে মিলে। আর দেখবেন ভাত না অল্প একটু খেলেই পেট ভরে যায়, পেট পুরো একদম ভর্তি হয়ে গেছে। রান্নাবান্না বলতে মাংস করব, তবে আজকে মাংসটা কষা কষা করব। তার কারণটা হচ্ছে একটু আগে একটা কুকুর মনে হচ্ছে মানে গাড়ির তলে একদম পিষে গেছে, একটা পা পুরো রক্তে রক্তাক্ত অবস্থা, একদম গলির মধ্যে শুয়ে আছে, আমাদের এই গলিটার মধ্যে ঢুকে পড়েছে, আর পুরো রক্ত ভর্তি হয়ে গেছে। তিশান বেরিয়েছে, ডিম আনতে যাবে, ও ডাকছে ওমা তাড়াতাড়ি বেরাও তুমি। তারপর ওই যে দেখেছি আমি, আর মানে এমনভাবে পাটাকে মেরেছে না, পুরো মানে মাংস একদম পুরো খোবলা হয়ে ঝুলছে একদম, আর রক্তে ভেসে যাচ্ছে।
কাঠগোলাতে কয়েকজনকে বললাম, ও কেউ পাত্তা দিচ্ছে না। মানে কি, তোমরা পরিষ্কার করো, আমরা ভালো জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে যাবো, বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে ব্যাপার। আর আমাদেরকে তো পরিষ্কার করতেই হবে, কারণ জামা কাপড় ওখানে মেলা থাকে, আমাকে বাইরে বেরোতে হয়। আর আমি গিয়ে কাঠগোলায় বললাম, বলছে কি করব জানি না, এখন কে কুকুর সরাবে। মানে ওরা তার আগেই দেখেছে, আমাকে বলেনি। আমি বেরিয়ে দেখছি এরকম অবস্থা। মানে কি, তোমরা পরিষ্কার করো, আমরা তারপরে একদম ফাঁকা রাস্তা দিয়ে ভালোভাবে যাব। সে যাই হোক, তারপরে আমি জল দিয়ে কোনো রকম কুকুরটাকে তাড়িয়েছি। তারপরেই তন্ময় ঢুকেছে। তন্ময় আমি দুজনে মিলে পুরো গলিটা জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে পুরো হাফ বোতল ফিনাইল একদম ঢেলে দিয়েছি। পুরো গলিটা রাস্তা অবধি পুরো ফিনাইল ঢেলেছি। হাফ বোতলের বেশি পুরো ফিনাইল ছিল, পুরোটা আজকে শেষ করে দিয়েছি একদম। আর ওই রক্ত দেখে না আমার গা পুরো গোলাচ্ছে, শরীরটা কেমন করছে। আমি ভাবছি আহারে, কুকুরটারও কি অবস্থা ভাবুন তো। আর কোনো কুকুর ওকে রাস্তায় বসতেও দিচ্ছে না। আমরা যে তাড়িয়ে দিলাম না, সব কুকুর রাস্তায় ওকে ছেঁকে ধরছে। মানে ওই অত রক্ত বেরোচ্ছে, তারপরে মাংসটা ওরমভাবে ঝুলছে না, ওরা দেখে চেঁচামেচি করছে। যাই হোক চলুন। আর বাইরেটা কেমন একটা গন্ধও ছাড়ছে, অত রক্ত পড়েছিল তো। হাফ বোতল ফিনাইল দিলে কি হবে, কেমন একটা না সে বিচ্ছিরি পচা পচা কেমন একটা গন্ধ ছাড়ছে। কদিন ধরে না আম দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। আম দিয়ে ডাল করব। আর গতকাল রাত্রিবেলা দোনো করছিলাম, ভাত করব না রুটি করব। এই করতে করতে আলু চচ্চড়ির জন্য একটু আলু কেটেছিলাম, তো ওই আলুটা পড়ে আছে। আর একটা আলু কুচিয়ে নিয়েছি, ওই আলু ভাজা করব। আর এখানে কয়েকজন আছে জানেন তো, কুকুরকে খেতে দেবে, কুকুরকে যত্ন করবে, ভালো কথা, কিন্তু বাড়ির সামনে কুকুরকে নিয়ে গিয়ে রাখবে না একদম। ওদের বাড়ির সামনে কুকুরগুলো বসলে তাড়িয়ে দিচ্ছে। আর আমাদের এখানে এত কুকুরের উৎপাত হয়েছে, আর এটা ঠিক এই মাস 3 ধরে হয়েছে। এতদিন এত কুকুর ছিল না। যত সবাই বালতি করে নিয়ে এসে ভাত দেবে চারদিকে, সে দিক না, দিতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওনাদের বাড়ির সামনে নিয়ে গিয়ে দেবে না। লোকের বাড়ির সামনে এসে এসে ভাতগুলোকে দেবে। আর ওরা যদি ওই কুকুরগুলো ওদের বাড়ির সামনে যায়, তখন দেখি জল টল দিয়ে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা কেমন পশুপ্রেমী মানুষ আমি তো জানি না বাবা। ওইখানে যে ফ্ল্যাটটা আছে রে, যে মেয়েটার ছেলেটা যে দেখে, হ্যাঁ, ওখানে কুকুরগুলোকে বসতে দেবে না, কুকুরগুলোকে এখানে নিয়ে এসে ভাত দেবে। তাহলে মানে কি, ওখানে যদি বমি টমি করে বা যদি কিছু মানে নোংরা করে, ওদের তো ফ্ল্যাটের সামনেটা তো দেখতে বিচ্ছিরি হয়ে যাবে। কুকুরগুলোকে এখানে ভাত দিয়ে যাবে। এ কেমন ধরনের ভালোবাসা ভগবানই একমাত্র জানে। আমি সেদিনকে এখানে একজনকে বলছিলাম যে এত কুকুরকে ভালোবাসে তো, অথচ ঘরে গিয়ে মানে খবর নিলে বোঝা যাবে যে হয়তো শাশুড়িকে খেতেই দেয় না টাইমে। এরকমই হবে। যারা এত কুকুরকে ভালোবাসে, ঘরে হয়তো শ্বশুর শাশুড়ি খাওয়ার জন্য ছটফট করছে, তাদেরকে টাইমে খেতেই দিচ্ছে না, ভালোবাসা দেখাচ্ছে। যাই হোক চলুন, এখন রান্না বান্না করবো। কাচাকুচি করেও লাভ নেই, কারণ বাইরে মিলতে পারবো না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাংসর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু ভাজা অল্প করেই করলাম, কারণ আমি তো আলু ভাজা খুব একটা খাবো না। আমি টকের ডাল দিয়ে আর মাংস দিয়েই খেয়ে নেবো। আর ভেবেছিলাম উচ্ছে ভাজবো, দূর আর এখন ভাজবো না। আর এখানে মাংসর জন্য একটু বেশি করে টমেটো কেটেছি, কারণ কষা করবো তো। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কয়েকটা টমেটোও দিয়েছিলাম। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখুন মশলা এখানে অল্প একটু রেখে দিলাম কালকের জন্য। আবার কি মশলা করবে বলুন তো, ছোটো কৌটোটাকে খুঁজে খুঁজে বার করলাম শোকেস থেকে। আর আমি এখনও পর্যন্ত আমার কাঁসার থালা গ্লাস খুঁজে পাইনি। কিষান কালকে স্কুলে যাবে, ইচ্ছা আছে কালকে আমি আর একবার তন্ন করে খুঁজবো। আর ভাবছি মাকে ডাকবো, মাকে বলবো তুমি ওই খাটের তলাটা খোঁজো, আমি এই খাটের তলাটা খুঁজছি। তবে দেখি, মাকে এখন আর ডাকা যায় না, মায়ের না শরীরটা এখন আর ভালো যাচ্ছে না। আর আমার ঠাকুমারও শরীর একদিন ঠিক থাকে, একদিন ঠিক থাকে না, খালি পেটের প্রবলেম হচ্ছে। এখানে বাসনগুলোকে মাজতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, মাংসটা বসিয়ে দেবো, কারণ কষা মাংস তো হতে টাইম লাগবে। আর ভাতটা এখন বন্ধ করে দিই, ব্যাস। আর এখন বৃষ্টিটা একটু কমেছে, একটু না পুরোটাই কমে গেছে। ভাবছি আগে কাচবো না আগে ঘরটা মুছবো, কি করব ভাবছি। চলুন, আলু ভাজা হয়ে গেছে, আর এবারে মাংসটা বসিয়ে দিই। মশলাটাও করে নিলাম। এই উচ্ছেগুলো বার করেছিলাম যে একটুখানি ভাজা করব। আবার ভাবছি কি একটু আলু দিয়ে কি সিদ্ধ বসিয়ে দেবো প্রেসারে, কি করব ভাবছি। তাই দেখি আগে মাংসটা বসাই।
ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এবারে চিকেন কষাটা বসিয়ে দেবো। আলু ভাজাটাও হয়ে গেছে, ডালটা না একদম লাস্টে করব। আর এই যে আধা ঘন্টা বৃষ্টিটা হয়েছে, কি গরমটা যে বাড়িয়েছে আপনাদেরকে কি বলবো। আর আজকে মাংস যা আছে মোটামুটি দুবেলা হয়ে যাবে মনে তো হচ্ছে তাই। একটু বেশি করেই মশলা দিয়ে দিচ্ছি, ওই মিক্সির বাটির মধ্যে তো মশলাটা করেছিলাম, আর একটুখানি রেখে দিয়েছিলাম কালো কৌটোর মধ্যে। তবে মনে হচ্ছে ওটা সবটাই লাগবে, কারণ কষাতে দেখবেন মশলা একটু বেশি দিতে হয়, না হলে না ওই গ্রেভিটা বেশি হয় না, শুধু মাংসগুলোই খালি চেয়ে চেয়ে থাকবে। সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর টমেটোটা ভেবেছিলাম পেস্ট করে দেবো, কিন্তু পেস্ট করে টমেটো দিলে যদি মানে খেতে খারাপ লাগে না, বিপদে পড়ে যাব। আর তন্ময় বিশেষ করে জানেন তো খাওয়া নিয়ে প্রচুর নখরা করে, প্রচুর। আলুগুলো প্রেসারে যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তবে এখন দেবো না, অর্ধেকটা কষানো হয়ে যাবে তারপর দেব। এখন দিয়ে দিলে না আলুগুলো পুরো গলে যাবে। আর এখন যেহেতু আলু প্রেসারে সিদ্ধ করি তো মাংস হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আপনারা একদিন এরকমভাবে রান্না করে দেখবেন, খুব একটা সময়ও লাগবে না। আর আপনারা হয়তো ভাববেন যে আলুগুলোকে কাঁচা দিয়ে দিচ্ছ, ভাজছো না, না, আলুগুলোকে একটু মাংসর সাথে খানিকক্ষণ একটু কষিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে, বুঝতেই পারবেন না যে আলুগুলো ভাজা হয়নি বলে। যাই হোক চলুন, এখানে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে মুছে নিচ্ছি। আর জানেন দরজার সামনেটা কতটা জল ঢুকেছে। যখনই বৃষ্টি হয় না তখনই আমি তার আগে কী করি, আমাদের এই পর্দাটা একটুখানি উঠিয়ে দিই ওপর দিক করে। আজকে ওটাতে ভুলে গেছি, জলে ভরে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, মাংসটা বসিয়েছি, আর একটু হবে, কষা কষা করবো। আর এখানে চুবড়িটা ফাঁকা করেছি, বাসনগুলো মাজবো। আর একটু আগে কি রোদ উঠেছিল বাবু, সর দেখছেন, একে দেখুন। এখন প্রায় 1টা বাজতে যায়, আমি এবার কাচাকুচি করে চলে আসবো। আর কমফর্টের একটা বোতল কিনতে হবে, পাউচ প্যাকেটগুলো কিনে নিয়ে আসছি। এখন এটা দেবো না, থাক, একটু শুকোক তারপর দেব। চলুন কাচাকুচি করে চলে আসি। গতকাল থেকে তো অম্বাবাচি পড়ে গেছে, তাই তো পুজো দেওয়া হবে না। আর মেঘ ডাকছে খুব, জানেন, দেখুন রোদ উঠেছে কিন্তু আবার মেঘও ডাকছে, বাবা পারেও বটে। চলুন, আর এখন আমার কটা দিন ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। কি হলো? এটা হাত দিবি না তুই, একদম না, তুই হাত দিবি না। এই করে করে 2খানা কল আগের ছিল, কলগুলোকে নষ্ট করে দিয়েছে, একদম হাত দিবি না। হ্যাঁ আমি তো মিথ্যা কথাই বলি। বাইরেটা জল দিয়ে ভালো করে ধুলাম, ওইখানটা কুকুরটা বসেছিল ওই পাইপটার সামনে, পুরো ফিনাইল দিয়ে ভালো করে ধুলাম বাইরেটা। আর তুই বাইরে বেরোবি না একদম, ছেলে ধরে নিয়ে যাবে। চলুন, আর ওই কটা জামা কাপড় বাইরে মিলেছিলাম, একটু শুকিয়েছে আর একটু স্যাঁত করছে, কিচ্ছু করার নেই। যাই হোক চলুন, আর এই একটাই টাইপড সম্বল আছে, আর পাখার হাওয়ায় কিচ্ছু শুনতে পাবেন না আপনারা। এই ট্রাইপডটাতেই এখন সমস্ত কিছু রান্না বান্না যা শ্যুট করার করছি। জামা কাপড় যা ভিজিয়েছিলাম মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, কমফর্ট জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এই বর্ষাকাল আসছে তো, এসে গেছে তো, দেখুন না কমফর্টের পিছনে ক টাকা খরচা হয়ে যাবে। জামা কাপড়গুলোতে কমফর্ট যতই দিই, বাইরে বৃষ্টি হলে না কমফর্ট সব ধুয়ে চলে যাবে। আর কি বলুন তো, দেয়াল ধারে মিলি তো, জোরে বৃষ্টি হলে দেয়ালের নোংরাগুলো সব বেয়ে বেয়ে জামা কাপড়ে ভর্তি হয়ে যায় পুরো একদম। আবার জল দিয়ে ধুতে হয়, ব্যাস তখনই কমফর্টটা পুরো বেরিয়ে যায় ধুয়ে, আমাকে আবার কমফর্ট দিতে হয়। মেঘলা হয়ে আছে, মেঘলা হয়ে থাক, বৃষ্টিটা না হলেই ভালো হয়। জানেন তো অনেকে বৃষ্টি চাইছে, আর আমি ভাবছি এখন বৃষ্টিটা না হলেই ভালো হয়, কারণ 2খানা চাদর আছে, তারপরে বালিশের কভার টভার এটা ওটা করে, তারপরে আরও বাসি জামা কাপড় আছে, সেগুলোকেও সব শুকোতে হবে। যাই হোক চলুন, জামা কাপড়গুলো কাচাকুচি হয়ে গেছে, এইবারে রান্নাঘরে চলে এসেছি। কষা মাংসটা হয়ে গেছে, এত ভালো খেতে হয়েছে না আপনাদেরকে কি বলবো। আর এদিকে ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম জানেন তো, এইবারে বাসন মাজবো। টুকটুক করে অনেক কাজ দেখি থেকেই যায়, জানেন যতই ভাবি যে এই তো রান্না হয়ে গেছে আর কোনো কাজ নেই, ও বাবা বলে দাঁড়া তোকে শান্তি দেওয়াচ্ছি। ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, ব্যাস চলুন এবারে রান্নাঘরটা পরিষ্কার করব। রান্না বান্না সব হয়ে গেছে, এখানে সমস্ত গুছিয়ে ঢাকা দিয়ে রেখেছি। গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করলাম, এই নিচে না নোংরা ভর্তি হয়েছিল, সেই জন্মদিনের দিনকে ভালো করে মোছা হয়েছিল, সমস্ত কিছু ঘষলাম। আর বাসন দেখুন পাহাড় হয়ে আছে পুরো। আর একটু আগে কি মেঘ ডাকছিল, এখন আবার রোদ উঠে গেছে, ভালো হয়েছে। আমার বাইরে অনেক জামা কাপড় জানেন মিলেছি, জলটাও শুকিয়ে গেলে তবুও ঘরে এনে একটু মিলে দিতে পারবো, ঘরে অত মেলার জায়গা নেই। যাই হোক চলুন এবার স্নান করতে যাবো, 1:45 বাজতে যায়। তিশানের স্নান হয়ে গেছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করতে না সময় লাগলো।
এই যে গ্যাসটা ভালো করে মুছলাম। আর এই গ্যাসের ঝিকগুলো না দাম করেছি, এক একটা 100 টাকা করে বলছে। দুখানা তো গেছে, এইটা ভালো, হ্যাঁ এইটাও গেছে আর এইটা গেছে, নাকি এইটা গেছে আর এইটা গেছে, হ্যাঁ দেখছেন, বুঝতে পারছি না। তিনখানাই একসাথে কিনে নেবো, কারণ এইগুলোও গেছে একদম, এইটা নন্ন করছে, এটাও কদিন পরে ভেঙে যাবে। তিনখানা একেবারে কিনে নেবো। আজকে দুপুরে লাঞ্চ মেনু এখানে হাঁড়িতে ভাত করেছি, আর 1 হাঁড়ি ভাত করেছি, দেখেছেন তো ভাতের পরিমাণটা একটু বেশিই করেছি। তন্ময় না রবিবারে একটু 2-1 বার দেখি ভাত চায়, কারণ সারা সপ্তাহ কোনো রকম করে খায় তো, রবিবারে যেহেতু মাংসটা হয় না, ও একটু পরিমাণে ভাতটা বেশি খায়, আমি একটু বেশিও করি। আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে অল্প করে ডাল করেছি, আর এখানে আলু ভাজা করেছি। প্রথমে ভাবছিলাম টক ডাল করবো, ও বাবা একটা আম ছিল দেখলাম পুরো পেকে অবস্থা খারাপ, লাস্টে ফেলে দিলাম। আর কষা মাংসর কালারটা দেখে বুঝতে পারছেন তো কেমন খেতে হয়েছে, দারুণ দারুণ হয়েছে। একটু বেশি করে গরম মশলা দিয়ে দিয়েছি, খেতে দুর্দান্ত লাগছে। আর এই দেখুন একটু পাঁপড় ভাজলাম, আজকে দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে। চলুন গন্ধরাজ লেবুও কেটে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটুখানি শোবো। আকাশে চাঁদ দেখছি, এই দেখ এইরকম করে দেখো না গা হাত পার অবস্থা দেখো। আস্তে আস্তে করবি, আস্তে আস্তে করলে হাওয়া পাই না, পড়ে গেল ওখানে ওরম যদি পড়ে গেল তুই কোন পাঁচিলে ধাক্কা যাবি। বা দিদা কি এনেছে জানিস? খাসি, খাসি দিদাদের আজকে খাসি মুরগি। গুড ইভিনিং, সন্ধে এখন 6:30 বাজে। এখানে যা বাসন কুসন ছিল সমস্ত মাজা ঘষা করে নিয়েছি, এখানে চা বসিয়েছি। আর মা এসেছে, মা একটু খাসির মাংস নিয়ে এসছে। আর এই বাসনগুলোকে নিচে নামিয়ে রাখলাম, না হলে না হুড়মুড়িয়ে সব পড়ে যাচ্ছে। আর আগে কি করতাম, গ্যাসের ওপরে সব রাখতাম, কিন্তু এই যে ঝিঁকগুলো ভেঙে যাওয়াতে না সব এরকম টাল খাচ্ছে ওপরে কিছু রাখলে। আমার জন্য লিকার চা করে নেবো, আর মায়ের জন্য আর তন্ময়ের জন্য 2 কাপ দুধ চা করবো। এই যে পুরো জমে গেছে একদম, এটাকে তুলে রাখি ফ্রিজে। আর এখানে পরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, বাসি জামা কাপড়, তন্ময় স্নান করেছে, সেই লুঙ্গি, আমার নাইটি, তিশানের প্যান্ট, গামছা, এগুলো বাইরে আর মেলার জায়গা নেই, সেই কারণে এখানেই আছে, থাক। কমফর্ট দিয়ে ভিজিয়েছি তো গন্ধটা ছাড়বে না। তবে ওগুলোকে তুলে না, এগুলো ভাবছি একটু মিলে দেবো আধা ঘন্টার জন্য, কোথায় যে রাখবো কি জানি না আমি। রাত্রিরে ভাবছি রুটি করব, রুটি আর মাংসটা বেশ কষা কষা আছে, খেতে বেশ ভালো লাগবে। আর মাও যে মাংসটা নিয়ে এসছে ওটা রুটির সাথেই খাওয়া হয়ে যাবে। আর আজকে ব্লগ দেব ভাবলাম, ব্লগটা জানেন পুরো গন্ডগোল হয়ে গেছে, মানে এডিটটা গন্ডগোল করে ফেলেছি, বুঝতে পারিনি। দুধটাকে ফ্রিজে তুলে রাখবো। দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম, এই কড়াটার মধ্যে আর কটা পাঁপড় ভাজলাম মায়ের জন্য। আর এখানে দুধ চা করেছি 1 কাপ, আর আমার জন্য লিকার চা। আর তন্ময় মনে এখন খাবে না, ও বাবা এটার মধ্যে ধরবে না। ঠিক আছে, মাকে আগে দিয়ে আসি। এই হলো পাঁপড় ভাজা, খুব বেশি করিনি, যেহেতু আমি তো খাবো না, তিশান একটা খাবে, মাকে 2টো দেবো, ব্যাস। চলুন। না রাত্রির এখন 9:30 বাজে, এখানে রুটি করে নিচ্ছে, আর তো কিচ্ছু করতে হবে না, এতক্ষণ শুয়ে বসেই ছিলাম। রান্নাঘরটা মাঝখানে এসে একটু পরিষ্কার করে রেখে গেছিলাম, কটা বাসন ছিল মেজেছিলাম। আর তো কিছু করতে হবে না, কষা মাংস আছে, আর মা খাসির মাংস নিয়ে এসছে। আমি একটু চিন্তা করছিলাম জানেন, যে কষা মাংসর মধ্যে না আলু খুব একটা ছিল না, ওই 2 টুকরোর মতো আলু পড়েছিল, তাই ভাবছিলাম যে আলু নেই, মাংসটা কি দিয়ে খাবে। ভগবান বোধহয় কানে আমার কথা শুনে নিয়েছে। মা খাসির মাংস যা নিয়ে এসছে, আলু ঝোল 1 কৌটোর মতো আছে, মোটামুটি ওদের 3 জনের হয়ে যাবে। আমি তো খাসির মাংস খাই না, আমি তো ছোবই না একদম। আমার জন্য মুরগির মাংস অল্প করে একটু নিয়ে নেবো, 2টো রুটি খাবো। আবার কি বলুন তো, আর রাত্রিরে জানেন তো অত খাওয়ার ঝামেলা করতে হয় না, যাই হোক কিছু দিয়ে খাওয়া যায়। কিন্তু এরা বাবা ছেলে প্রচুর নোখরা করে, বিশেষ করে তন্ময়, জানেন না, তন্ময়কে দেখে তিশানো শুরু করে দেয়। যাই হোক চলুন, এখানে রুটিগুলো হয়ে গেছে। বাবা যা গরম লাগছে, সকালে বৃষ্টি হয়েছে কেউ বলবেই না, এত
বীভৎস গরম লাগছে। আর তন্ময় পাখাটা চালিয়ে রেখেছে তো দেখুন গ্যাস কিরম দাউ দাউ করে জ্বলছে না। আর যেহেতু পাখা চলছে তো রুটিগুলো ঠিকঠাক ভালোভাবে ফোলে না, আর পরে দোষ দেবে আমাকে, বলবে তুমি রুটি করতে পারো না। কি করি বলুন তো। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে টাটা।